संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পৃষ্ঠা সংখ্যা ৮০। ঠাকুরের সাধনার অন্য কারণ স্বার্থে নহে, পরার্থে। পূর্বোক্ত কারণ ভিন্ন ঠাকুরের পরবর্তীকালে সাধনার জন্য গভীর কারণসমূহ ছিল। ওই সকলের উল্লেখ মাত্রই আমরা এখানে করিতে পারিব। শান্তি লাভ করিয়া স্বয়ং কৃতার্থ হইবেন, কেবলমাত্র ইহাই ঠাকুরের সাধনার উদ্দেশ্য ছিল না। শ্রী শ্রী জগন্মাতা তাহাকে জগতের কল্যাণের জন্য শরীর পরিগ্রহ করাইয়াছিলেন। সেই জন্যই পরস্পর বিবদমান ধর্মমত সকলের অনুষ্ঠান করিয়া সত্যাসত্য নির্ধারণের অদ্ভুত প্রয়াস তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। সুতরাং সমগ্র আধ্যাত্মিক জগতের আচার্য পদবী গ্রহণের জন্য তাহাকে সকল প্রকার ধর্মমতের সাধনার ও তাহাদিগের চরম উদ্দেশ্যের সহিত পরিচিত হইতে হইয়াছিল, এ কথা বলা যাইতে পারে। শুদ্ধ তাহাই নহে, কেবলমাত্র অনুষ্ঠান সহায়ে তাহার ন্যায় নিরক্ষর পুরুষের জীবনে শাস্ত্রে লিপিবদ্ধ অবস্থা সকলের উদয় করিয়া শ্রী শ্রী জগদম্বা ঠাকুরের দ্বারা বর্তমান যুগে বেদ, বাইবেল, পুরাণ, কোরআন আদি সকল ধর্মশাস্ত্রের সত্যতা পুনঃপ্রতিষ্ঠিত করিতে অগ্রসর হইয়াছিলেন। সেই জন্য স্বয়ং শান্তি লাভ করিবার পরে তাহার সাধনার বিরাম হয় নাই। প্রত্যেক ধর্মমতের সিদ্ধপুরুষ ও পণ্ডিত সকলকে যথাকালে দক্ষিণেশ্বরে আনয়নপূর্বক যাবতীয় ধর্মমতের সাধনানুষ্ঠানের শাস্ত্র সকল শ্রবণ করিবার অধিকার যে জগন্মাতা ঠাকুরকে পূর্বোক্ত প্রয়োজন বিশেষ সাধনের জন্য প্রদান করিয়াছিলেন, এ কথা আমরা তাহার অদ্ভুত জীবনালোচনায় যত অগ্রসর হইব ততই স্পষ্ট বুঝিতে পারিব। যথার্থ ব্যাকুলতার উদয়ে সাধকের ঈশ্বর লাভ। ঠাকুরের জীবনে উক্ত ব্যাকুলতা কতদূর উপস্থিত হইয়াছিল। পূর্বে বলিয়াছি, সাধনকালে প্রথম ৪ বৎসরে ঈশ্বর দর্শনের জন্য অন্তরের ব্যাকুল আগ্রহই ঠাকুরের প্রধান অবলম্বনীয় হইয়াছিল। এমন কোনো লোক ওই সময়ে তাহার নিকট উপস্থিত হন নাই, যিনি তাহাকে সকল বিষয়ে শাস্ত্র নির্দিষ্ট বিধিবদ্ধ পথে সুচালিত করিয়া আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর করাইবেন। সুতরাং সকল সাধন প্রণালীর অন্তর্গত তীব্র আগ্রহরূপ সাধারণ বিধি তখন তাহার একমাত্র অবলম্বনীয় হইয়াছিল। কেবলমাত্র উহার সহায়ে ঠাকুরের জগদম্বার দর্শন লাভ হওয়ায় ইহাও প্রমাণিত হয় যে, বাহ্য কোনো বিষয়ে সহায়তা না পাইলেও একমাত্র ব্যাকুলতা থাকিলেই সাধকের ঈশ্বর লাভ হইতে পারে। কিন্তু কেবলমাত্র উহার সহায়ে সিদ্ধকাম হইতে হইলে ওই ব্যাকুল আগ্রহের পরিমাণ যে কত অধিক হওয়া আবশ্যক, তাহা আমরা অনেক সময় অনুধাবন করিতে ভুলিয়া যাই। ঠাকুরের এই সময়ের জীবন আলোচনা করিলে ওই কথা আমাদিগের স্পষ্ট প্রতীয়মান হয়। আমরা দেখিয়াছি, তীব্র ব্যাকুলতার প্রেরণায়
তাহার আহার, নিদ্রা, লজ্জা, ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাস সকল যেন কোথায় লুপ্ত হইয়াছিল, এবং শারীরিক স্বাস্থ্যরক্ষা দূরে থাকুক, জীবন রক্ষার দিকেও কিছুমাত্র লক্ষ্য ছিল না। ঠাকুর বলিতেন, শরীর সংস্কারের দিকে মন আদৌ না থাকায় ওইকালে মস্তকের কেশ বড় হইয়া ধুলামাটি লাগিয়া আপনা আপনি জটা পাকাইয়া গিয়াছিল। ধ্যান করিতে বসিলে মনের একাগ্রতায় শরীরটা এমন স্থাণুবৎ স্থির হইয়া থাকিত যে পক্ষী সকল জড় পদার্থ জ্ঞানে নিঃসংকোচে মাথার উপর আসিয়া বসিয়া থাকিত, এবং কেশ মধ্যগত ধূলারাশি চঞ্চু দ্বারা নাড়িয়া চাড়িয়া তন্মধ্যে তণ্ডুল কণার অন্বেষণ করিত। আবার সময়ে সময়ে ভগবৎ বিরহে অধীর হইয়া ভূমিতে এমন মুখঘর্ষণ করিতাম যে কাটিয়া যাইয়া স্থানে স্থানে রক্ত বাহির হইত। ঐরূপে ধ্যান, ভজন, প্রার্থনা, আত্মনিবেদনাদিতে সমস্ত দিন যে কোথা দিয়া এ সময় চলিয়া যাইত তাহার হুঁশই থাকিত না। পরে সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘণ্টার ধ্বনি হইতে থাকিত, তখন মনে পড়িত দিবা অবসান হইল, আর একটা দিন বৃথা চলিয়া গেল, মার দেখা পাইলাম না। তখন তীব্র আক্ষেপ আসিয়া প্রাণ এমন ব্যাকুল করিয়া তুলিত যে আর স্থির থাকিতে পারিতাম না। আছাড় খাইয়া মাটিতে পড়িয়া মা এখনো দেখা দিলি না বলিয়া চিৎকার ও ক্রন্দনে দিক পূর্ণ করিতাম ও যন্ত্রণায় ছটফট করিতাম। লোকে বলিত পেটে শূল ব্যথা ধরিয়াছে, তাই অত কাঁদিতেছে। আমরা যখন ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছি, তখন সময়ে সময়ে তিনি আমাদিগকে ঈশ্বরের জন্য প্রাণে তীব্র ব্যাকুলতার প্রয়োজন বুঝাইতে সাধনকালের পূর্বোক্ত কথা সকল শুনাইয়া আক্ষেপ করিয়া বলিতেন, লোকে স্ত্রী পুত্রাদির মৃত্যুতে বা বিষয় সম্পত্তি হারাইয়া ঘটি ঘটি চোখের জল ফেলে, কিন্তু ঈশ্বর লাভ হইল না বলিয়া কে আর ঐরূপ করে বলো? অথচ বলে তাহাকে এত ডাকিলাম, তত্রাচ তিনি দর্শন দিলেন না। ঈশ্বরের জন্য ঐরূপ ব্যাকুলভাবে একবার ক্রন্দন করুক দেখি, কেমন তিনি না দর্শন দেন। কথাগুলি আমাদের মর্মে মর্মে আঘাত করিত। শুনিলেই বুঝা যাইত তিনি নিজ জীবনে ওই কথা সত্য বলিয়া প্রত্যক্ষ করিয়াছেন বলিয়াই অত নিঃসংশয়ে উহা বলিতে পারিতেছেন। মহাবীরের পদানুগ হইয়া ঠাকুরের দাস্য ভক্তি সাধনা। সাধনকালের প্রথম 4 বৎসরে ঠাকুর জগদম্বার দর্শন মাত্র করিয়াই নিশ্চিন্ত ছিলেন না। ভাবমুখে শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভের পর নিজ কুলদেবতা রঘুবীরের দিকে তাহার চিত্ত আকৃষ্ট হইয়াছিল। হনুমানের ন্যায় অনন্য ভক্তিতে শ্রীরামচন্দ্রের দর্শন লাভ সম্ভবপর বুঝিয়া দাস্যভক্তিতে সিদ্ধ হইবার জন্য তিনি এখন আপনাতে মহাবীরের ভাব আরোপ করিয়া কিছুদিনের জন্য সাধনায় প্রবৃত্ত হইয়াছিলেন। নিরন্তর মহাবীরের চিন্তা করিতে করিতে এই সময়ে তিনি ওই আদর্শে এত দূর তন্ময় হইয়াছিলেন যে আপনার পৃথক অস্তিত্ব ও ব্যক্তিত্বের কথা কিছুকালের জন্য একেবারে ভুলিয়া গিয়াছিলেন। তিনি বলিতেন, ওই সময়ে আহার বিহারাদি সকল কার্য হনুমানের ন্যায় করিতে হইত। ইহা করিয়া যে করিতাম তাহা নহে, আপনা আপনি হইয়া পড়িত। পরিবার কাপড়খানাকে লেজের মতো করিয়া কোমরে জড়াইয়া বাঁধিতাম, উল্লম্ফনে চলিতাম,
ফলমূলাদি ভিন্ন অপর কিছুই খাইতাম না। তাহাও আবার খোসা ফেলিয়া খাইতে প্রবৃত্তি হইত না। বৃক্ষের উপরই অনেক সময় অতিবাহিত করিতাম এবং নিরন্তর রঘুবীর রঘুবীর বলিয়া গম্ভীর স্বরে চিৎকার করিতাম। চক্ষুদ্বয় তখন সর্বদা চঞ্চল ভাব ধারণ করিয়াছিল এবং আশ্চর্যের বিষয়, মেরুদণ্ডের শেষ ভাগটা ওই সময়ে প্রায় 1 ইঞ্চি বাড়িয়া গিয়াছিল। এনলার্জমেন্ট অফ দ্য কক্সিস। শেষোক্ত কথাটি শুনিয়া আমরা জিজ্ঞাসা করিয়াছিলাম, মহাশয়, আপনার শরীরের ওই অংশ কি এখনো ঐরূপ আছে? উত্তরে তিনি বলিয়াছিলেন, না, মনের উপর হইতে ওই ভাবের প্রভুত্ব চলিয়া যাইবার কালে উহা ধীরে ধীরে পূর্বের ন্যায় স্বাভাবিক আকার ধারণ করিয়াছে। দাস্যভক্তি সাধনকালে শ্রী শ্রী সীতাদেবীর দর্শন লাভ। বিবরণ। দাস্যভক্তি সাধনকালে ঠাকুরের জীবনে এক অভূতপূর্ব দর্শন ও অনুভব আসিয়া উপস্থিত হয়। ওই দর্শন ও অনুভব তাহার ইতঃপূর্বের দর্শন প্রত্যাখ্যাদি হইতে এত নূতন ধরনের ছিল যে উহা তাহার মনে গভীরভাবে অঙ্কিত হইয়া স্মৃতিতে সর্বক্ষণ জাগরূক ছিল। তিনি বলিতেন, এই কালে পঞ্চবটী তলে একদিন বসে আছি, ধ্যান চিন্তা কিছু যে করিতেছিলাম তাহা নহে, অমনি বসিয়াছিলাম। এমন সময়ে নিরুপমা জ্যোতির্ময়ী শ্রীমূর্তি অদূরে আবির্ভূতা হইয়া স্থানটিকে আলোকিত করিয়া তুলিল। ওই মূর্তিটিকেই তখন যে কেবল দেখিতে পাইতেছিলাম তাহা নহে, পঞ্চবটীর গাছপালা, গঙ্গা ইত্যাদি সকল পদার্থই দেখিতে পাইতেছিলাম। দেখিলাম মূর্তিটি মানবীর, কারণ উহা দেবীদিগের ন্যায় ত্রিনয়ন সম্পন্না নহে, কিন্তু প্রেম, দুঃখ, করুণা, সহিষ্ণুতাপূর্ণ সেই মুখের ন্যায় অপূর্ব ওজস্বী গম্ভীর ভাব দেবী মূর্তি সকলেও সচরাচর দেখা যায় না। দেখিলাম মূর্তিটি মানবীয়, কারণ উহা দেবীদিগের ন্যায় ত্রিনয়ন সম্পন্না নহে, কিন্তু প্রেম, দুঃখ, করুণা, সহিষ্ণুতাপূর্ণ সেই মুখের ন্যায় অপূর্ব ওজস্বী গম্ভীর ভাব দেবী মূর্তি সকলেও সচরাচর দেখা যায় না। প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত করিয়া ওই দেবী মানবী ধীর ও মন্থর পদে উত্তর দিক হইতে দক্ষিণে আমার দিকে অগ্রসর হইতেছেন। স্তম্ভিত হইয়া ভাবিতেছি, কে ইনি? এমন সময়ে একটি হনুমান কোথা হইতে সহসা উপ শব্দ করিয়া আসিয়া তাহার পদপ্রান্তে লুটাইয়া পড়িল এবং ভিতর হইতে মন বলিয়া উঠিল, সীতা, জনম দুঃখিনী সীতা, জনকরাজনন্দিনী সীতা, রামময় জীবিতা সীতা। তখন মা মা বলিয়া অধীর হইয়া পদে নিপতিত হইতে যাইতেছি, এমন সময় তিনি চকিতের ন্যায় আসিয়া নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর প্রবিষ্ট হইলেন। আনন্দে বিস্ময়ে অভিভূত হইয়া বাহ্য জ্ঞান হারাইয়া পড়িয়া গেলাম। ধ্যান চিন্তাদি কিছু না করিয়া এমনভাবে কোনো দর্শন ইতঃপূর্বে আর হয় নাই। জনম দুঃখিনী সীতাকে সর্বাগ্রে দেখিয়াছিলাম বলিয়াই বোধ হয় তাহার ন্যায় আজন্ম দুঃখ ভোগ করিতেছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।